ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহর ওলিদের মাধ্যমে যাইয়া আল্লাহর কাছে চাও, আল্লাহর ওলিদের কাছে যাওয়াই আল্লাহর কাছে যাওয়া। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। মনোযোগ, গভীর মনোযোগ। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদালাইন গাউসে সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত পৃথিবীর ওলিদের কাঁধে যার কদম, জোরে কোন সুবহান। আর যার কাঁধে আমার নবীজির কদম মুবারক। খুব মনোযোগ। গাউসে পাকের বয়স চলতেছে 5 বছর। কত বছর? জোরে কোন, জোরে কোন। 5 বছরের বাচ্চা, নাবালক না সাবালক, ল্যাংটা খেলাধুলা করতেছে, উঠানের মধ্যে ল্যাংটা খেলাধুলা করতেছে। আবু সালে জঙ্গি মুসা হুজুর দজলা নদীর পার, ইরাকের জমিনে একটা নদী আছে দজলা নদী। এই নদীর পার একটা মসজিদে ইমাম খতিব, উনি ছুরি কেটে বাড়িতে আসছে। ছুরি কাইটা বাড়িতে আইসা উঠানের মধ্যে চেয়ারে বসে কথা বলতেছে উম্মুল খায়ের মা ফাতেমার সাথে, গাউসে পাকের আম্মা জানের সাথে। গাউসে পাক ল্যাংটা খেলাধুলা করতেছে, আম্মা জান তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি আইয়া সালাম দিয়া কো হুজুর চলেন, আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য যাইতে হবে। যে মসজিদে, যে গ্রামে, যে মহল্লা ইমাম সাহেব থাকে, এই গ্রামের মরাজাতার দায়িত্ব ইমাম সাহেবের মাধ্যমে থাকে। ইমাম সাহেব হুজুর ছুটিতে আইসা পড়ছে, মুসল্লি নিত আইছে, ভাইয়ের নামাজ পড়াইব। ইমাম সাহেব রেডি হচ্ছে, এমন সময় গাউসে পাক ডাক ডাকো, আম্মু গো শুনেন, আব্বু কই যাইব? কো যাই নামাজ পড়াইতো। আব্বা মইরা গেলে নামাজ তো আমার পড়াইতে হবে, নামাজ শিখতে হবে, পড়তে হবে, দেখতে হবে। আব্বুকে কন্যা আমারে নিয়ে যাইতো, আব্বার পিছনে নামাজ পড়ব, দেখব এবং শিখব। হাই খাই এই কথা যখন মা ফাতেমা কইছে, আবু সালে জঙ্গি মুসা কো ছোট্ট মানুষ, দুষ্টামি করব, নেওয়া যাইতো না। মা কো আমার ফুতে দুষ্টামি বুঝে না, যেরকম সুবহান। নিয়ে গেলেন মসজিদের বারিন্দা, মসজিদের বারিন্দা গাউসে পাকেরে বসাইয়া 5 বছরের বাচ্চা, কয় বছর? 5 বছরের বাচ্চা বারিন্দা বসাইয়া 30 জন মুসল্লি লইয়া, কয়জন? ফরজ নামাজ পড়তে মসজিদের ভিতরে ঢুকছে। ফরজ নামাজ শেষ কইরা ফরজে কাফায়া পড়তে যাইব। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। গাউসে পাকের আব্বাজান ইমামু খতিব, আব্বাজান ইমামু খতিব, মুসল্লিগণ পিছনে সারিবদ্ধ কাতারবদ্ধ হইয়া দাঁড়াইছে 4 তাকবীরে নামাজ পড়ার জন্য। এরা দাঁড়াইছে নামাজের নিয়ত করে, নামাজ পড়বে পড়াবে, নামাজ পড়বে পড়াবে। গাউসে পাকের মসজিদের বারিন্দা বসাই দিয়া গেছে। ফরজ নামাজ পড়া ফরজে কাফায়া পড়তে যাবে। গাউসে পাক ডাক দেখো, আব্বাজি জন্ম দিছ ফুতেরে চিনছ না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া। কথা কয় নাকি রে? আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। গাউসে পাক বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি। সুবহানাল্লাহ বলেন। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুখেরও চাবি। ঈমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, বেঈমানের জন্য নামাজ দুজুখের চাবি। গাউসে পাক ডাক ডাক, আব্বাজি আল্লাহ বেহেশত বানাইছে দুজুখ, বেহেশতিরা বেহেশতে দুজুখিরা।
মসজিদ একটা বেহেশতের অংশ, আপনার পিছনে মুসল্লি, অর্ধেকটি বেহেশতি অর্ধেকটি দুজুকি। দুজুকি কেমনে বেহেশতের মধ্যে থাকে? এবার দেখতেছে 15 জন মুসল্লির জুতাডি কুন্ডি, যেরকম সুবহান। এবার জুতাডিরে বাচ্চা নদীত ফালাইছে। কই ফালাইছে? জোরে কোন কই ফালাইছে? ফরজ নামাজ শেষ হয়ে গেছে, ফরজে কিফায়া পড়ার জন্য মসজিদ থেকে বাহিরে আসতেছে। আয়েশা দেখে মুসল্লি 30 জন, জুতা আছে 15। কয় জোড়া জুতা ছিল? কই জোড়া? এই মাইকটা ক্লিয়ার করছে বড়। মুসল্লি 30 জন, কয়জন? জুতা কয় জোড়া? জোরে কোন কয় জোড়া? মুসল্লি 30 জন, জুতা 30 জোড়া, আছে কয় জোড়া? বাকি দিকে লোক কই? ছায়া দেখে নদী, পানিতে ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা কয় হুজুর আপনার ফুতই তো বারিন্দা ছিল, করলে তো আপনার ফুতই করছে। আব্দুল কাদির, আব্দুল কাদির বলে জি, আমার মুসল্লির জুতা নদীত ফালাইলা কারণ কি? কে ফালাইছে? ক আমি। সুবহানাল্লাহ। কোন ফুতে কইতাছে আমি। এই কারণে কইস্তাম রে ফুত, দুষ্টামি করবি তোরে আনতাম না। ফুতে ক দুষ্টামি করলে তুমি শাসন করো, অসুবিধা নাই, বিনা দোষে ধমক দিলে উপায় নাই। যেরকম সুবহান। আমি তোমারে ছাড়তাম না। বাবা কামটা করলে কি? আমার মসজিদের মুসল্লির জুতা নদীত ফালাইলি কারণ কি? আব্বা আমি মুসল্লির ফালাই নাই, দুজুকির ফালাইছি। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমনে? আব্বা আমি দেখাম, তুমি দেখতো না। কিরে তুমি ইঞ্জিলের ড্রাইভার, নজর তোমার সামনে, পিছনের ডাব্বার মধ্যে মোল্লা থাকে, সুর থাকে, সন্ত্রাস থাকে, ডাকাত থাকে, গোয়েন্দা ঢুকলে দেখে। আব্বা আমি আইসা দেখছি আগের দুজকি পিছিয়ে বেহেশতি। যেরকম সুবহান। আমি দুজকের জুতা দিয়ে নদীত ফালাইছি। তুমি দেখতে চাইলে দেখো, মালিকটিরে কো জুতা দি তুললে আনতো, যে জুতা দি নদীত ফালাইছি, যে দিয়ে আনতো যাইব এই দিও দুজকি। বাবা কফুতে কই কি রে? হায় কায় তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না, মনে মনে রাগ লইয়া জানাজার মাঠে গেছে। এইবার মুসল্লি দাঁড়াইছে, ইমাম সাহেব লাশের সামনে হাজির হয়ে গেছে। এই দিক দিয়ে গাউসে পাক একটা সাইডে দাঁড়িয়ে আছে। বাবা কেমনে ফরজে কিফায়া পড়াইব দেখবো। হঠাৎ করে দেখতেছে লাশটার সামনে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, দুই চোখের পানি ছেড়ে কান্দে। আব্বু গো, আব্বু গো, শহর থেকে আইসো, বাজার থেকে আইসো, ঠান্ডা কোলে দিছ, জড়াইয়া ধরছ, কত কিছু খাওয়াইছো, একদিন না পাইলে আম্মারে ধরে মারতে গেছো। আজকে এত নিষ্ঠুর পাষাণ হইয়া তুমি কেমনে ঘুমাইতেছ? একটু সোহাগ দিয়া বিদায় দাও। গাউসে পাক বিষয় কি? ফরজ নামাজে আইসা দেখলাম বেহেশতি আর দুজকি, ফরজে কিফায়াতে আইসা দেখি লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে, কারণ কি? যেরকম সুবহান। এই কারণটা জানতে চাইছে বাবার কাছে। আব্বা গো শুনেন, নামাজ ফরজে কিফায়া পড়েন, কোনো অসুবিধা নাই, বাচ্চা দুইটা কান্দে কেন জানতে চাই। সালে মুসা জঙ্গি কপুত্রে শুন বলি কি, আমি তোর বাবা কজি, আমি মরলে তুই কি করবি? কাঁদব। যে বাচ্চাটির জায়নামাজ, যে মানুষটার জায়নামাজ পড়তে দাঁড়াইছি, এই বাচ্চা দুইটা এই মানুষটার চিরদিনের জন্য দাফন করা হয়ে যাবে, কিছুক্ষণ পরে দাফন করা হয়ে যাবে, চিরদিন কাঁদবে আর জবাব পাবে না। বাবা খারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে। যেরকম সুবহানাল্লাহ। কি বেতা, কি বেতা? বাবা খারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে। পুতে কইতেছে আব্বাজি, বাবা খারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে, তোমার এত নিষ্ঠুর বানায়া নাই নামাজ যাই নামাজ পড়তা কে পাঠাইছে? বুঝেন নাই? বুঝেন নাই আপনারা? সন্তান বাবা হারা বেটা বুকে নিয়ে কাঁদতেছে,
তোমার এত নিষ্ঠুর বানাইয়া যায় নামাজ পড়তা কে পাঠাইছে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার নাম মরণ হয় তার নামাজ ফরজে কাফায়া হয়। আমি ফরজে কাফায়া পড়তে এসেছি। ফুতে কো শুনো, বাচ্চাদের একটু সান্ত্বনা দিয়া পড়ো। আমি কেমনে দেমু? আল্লাহর হুকুমে মারা গেছে, আল্লাহর হুকুমে মারা গেছে। ঠিক আছে, তাইলে বাবা খারা বেতা বুকে নিয়ে কাঁদতেছে, যাই নামাজটা পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। হায় কায় আব্বা তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। যদি পড়তে হয় বাচ্চাদের একটু সান্ত্বনা দিয়া পড়ো। এটা আমার পক্ষে সম্ভব না, নাইলে তুমি তাফাত যাও। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের, আব্দুল কাদের দুষ্টামির জায়গা এখানে না। নামাজের জাস্ট টাইম, নামাজটা পড়তে দাও, একটু দূরে যাও। বড় ফিরে কো বাপটা বেশি বালা না, নামাজটা তো পড়া লাইব। এবার বড় ফিরে কো নামাজ পড়ো, বাধা নাই, বাচ্চাদের একটু সান্ত্বনা চাই। হায় কাই বাবা কো আমার পক্ষে সম্ভব না। এবার বড় ফিরে দেখতেছে নামাজটা পড়া লাইব, এবার কো নামাজ পড়ো, বাধা নাই। ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। সালে মুসা জঙ্গি কো তাকদা কো নামাজের জাস্ট টাইম। বড় ফিরে কো আব্বা ফরজে কাফায়া নামাজ, জিন্দা মানুষের না মরা মানুষের? কথা কোন, কথা কোন? বাবা কো মরা মানুষের, ফুতে কো তাইলে নামাজ ফরজে কাফায়া হয় নাই। লোকটা শোষ হইলে জিন্দা মরে নাই। আরো আসতে কোন, আরো আসতে কোন। কো জিন্দা বাপে কো মরা। এই ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে কেন যেতে হয়? ফুতে কো জিন্দা বাবা কো মরা। ফুতে কো লোকটা শোষ হইলে জিন্দা, নামাজ ফরজে কাফায়া হয় নাই। বাবা কো লোকটা জিন্দা যে, প্রমাণ কি? আমি প্রমাণ চাই। বড় ফিরে কো তাইলে তুমি দেখো আমি জাগাইতাছি। মাথাটার কাছে গিয়া দুইটা ঠোঁট লাগাইয়া ক কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বৈশা যাও। আরো আসতে কোন। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। আরে কিসে দেব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া। একজনের প্রতি একজনের অন্তরে মায়া, মায়া। একজনের প্রতি একজনের অন্তরে মায়া। পৃথিবীতে সমস্ত রুহু মায়া, একটা রুহু আছে পুরুষ। যেরকম সুবহান। মনরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদি বিচারে। লাস্টার কাছে গিয়া দুইটা টুট লাগাইয়া ক কুম্বিজনি, আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও। সুবহানাল্লাহ বলেন। কইতে দেরি হলো, কাফনের কাপড় লইয়া লাশটা গেল হাড়ের মধ্যে বসিয়া। আল্লাহু আকবার। খুব মনোযোগ। লাশটা হাড়ের মধ্যে বসে গেছে, বাচ্চা দুইটারে সোহাগ দিতেছে। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদের, একটা শরম দিলি মসজিদের বারিন্দা,
দুজকি আর বেখিস্তি বানাইয়া বাকিটা দিলে জানাজার মাঠে মরা মনো জিন্দা কইরা কামডা করলে কি আজকা তোর একদিন নাইলে আমার একদিন দৌড়াইতে শুরু করছে। গাউসে পাক দৌড়তে 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 পাহাড়ের উপর একটা পুরান কবরস্থান 40টা কবর আছে, একটা কবরের ভিতরে গিয়া ফলাইছে। সালে মুসা জঙ্গি হুজুর না পায়া কো আব্দুল কাদের তুমি কই 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 গো, আইও তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে ক তোরা কই রে, একা যদি যাই মাইরা লাইব, তোরা আমার সঙ্গে আই। সালে মুসা জঙ্গি ডাকে গাউসে পাকে রে, গাউসে পাক ডাকে কারে 40 জন কবরবাসী রে আল্লাহু আকবার বলেন। 40 জন লইয়া গাউসে পাক গেছে দাঁড়াইয়া, ওইজন লইয়া গাউসে পাক যদি ইচ্ছা করে তামাম পৃথিবীর কবরস্থান যতগুলি মুর্দার শুয়ে আছে মরা, প্রত্যেকটা মুর্দারকে জিন্দা কইরা দাঁড়া করাইতে মাত্র 1 মিনিট সময় লাগবে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো আল্লাহ কোন জায়গায়, তোমারে খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি। নবীর সুরত আল্লাহর সুরত, সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাশারি। নবীজি একজন, সুরত মুবারক 3টা। মোল্লা কো নবী আমরার মতো মানুষ, এই নবী আমরার মতো মানুষ হইলে আল্লাহও মানুষ। তুই নবীরে মানুষ কর, আল্লাহরে মানুষ কস না, মিথ্যাবাদী মালাউন। 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ কাফ কা ইয়া আইন সুয়াদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়া আল্লামা ইসমাইল আক্কি বুরুজি তাফসীর রুহুল বায়ানে লেখে, আমার নবীকে সৃষ্টি করার পর আল্লাহ 3টা সূরত দিয়েছে। প্রথম সূরতটা সূরতে হাক্কি আল্লাহর সূরত, দ্বিতীয়টা সূরতে মালাকি ফেরেশতার সূরত, তৃতীয়টা সূরতে বাশারি মানুষের সূরত। জোরে কোন সুবহান। সুবহান। মানুষকে স্বীকার করার জন্য নবীকে মানুষের শুরুতে পাঠাইছে। নবী মানুষ নয়, নবী যদি মানুষ আল্লাহ মানুষ কই। খুব মনোযোগ। নবী সিন্না কবরে যাইও, গাঠি লইয়া গেলে জান বাঁচত না। নবী সিন্না কবরে যাইও, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছো আল্লাহরে। কবর হাসর মিজান ফুলচেরা হাউজে কাউসার, জাহান্নামের গেটে গেলে পাইবা নবীরে, আল্লাহ থাকবে কই? এই নবী যেখানে আল্লাহ সেখানে। নবীজি ফুল আল্লাহ গেরান, হাসরের মাঠ বানাইবার হুদার কোনো প্রয়োজন নাই। আজকে নেমতাবাদের জমিনে সভাপতি এবং রেজবি 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী, কে দোষী কে গুণী। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা বলেন? জজকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তিনি অন্তর্যামী, ঠিক কিনা বলেন? তিনি অন্তর্যামী, ঠিক কিনা বলেন? কেন হাসরের মাঠ বানাবে, মিজানের পাল্লা লটকাবে? একটাই কারণ, আল্লাহ যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরবারে মুসাবিয়া, দরবারে মুসাবিয়া। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। সালে মুসা জঙ্গি ডাক দিছে কারে? ফুতেরে, ফুতেরে। বড় ফিরে ডাকে কারে? তোরা কই রে? আমি একা গেলে বাবা মাইরা ফেলাইবো, আমার সঙ্গে আই। 40 জন লইয়া দাঁড়াইছে। আল্লাহু আকবার। ডাইন কাতরা গোড়ায় একটা সর্দা কপুত্রে, কামডা করলি কি? মসজিদের মাঠ, মসজিদের বারিন্দা বেখিস্তি দুজকি বানাই একটা শরম দিলি। জানাজার মাঠে মরা মানুষ জিন্দা করে আরেকটা শরম দিলি। কামডা করলি কি? প্রত্যেক অসুবিধা নাই, 100 জিন্দা 41। কয়জন?
কয়জন? দ্বিতীয় শর্ত তুমি দিও না, খুদার কসম খায়া কই বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোরে কোন আল্লাহু আকবার। এই ফরা ফাইলি কই? এই মোল্লা ভাই না, মোল্লা ভাই না, ওলি আল্লাহর শান কত যে মহান। মাদ্রাসায় পড়া নাই, মাদ্রাসা ভার্সিটিতে পড়া নাই, এই পড়া আছে একমাত্র ওলিদের সিনাই। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই, বিনামূল্যে পাবি পাবি রে কামেল অলির দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি। আব্দুল কাদেরও টাইটেল পাস করলা না, দাওরা পাস করলা না, ফাজেল পাস করলা না, মাদ্রাসার বারিন্দাও গেল না, এই ফোরা ফাইল কই? প্রত্যেক দাওরা টাইটেল কামেল কারে ক চিনি না, একজন রে চিনি, যারে না বানাইলে হুদার হুদাইত্বের পরিচয় হইতো না। জোরে কোন সুবহান। সালে মুসা জঙ্গি কো তিনি কে কো নবী দু জাহান। আব্দুল কাদের শোনো, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা নবুয়াত একটা বেলায়াত। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ কোন। হায় কায় নবীজি 63 বছরের জিন্দেগিতে বিদায় হয়ে গেল, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। নবীজি বিদায়ের 500 বছর পরে তোর জন্ম। নবীজি বিদায়ের 500 বছর নবীজি মদিনার রওজা মুবারকে শুয়ে গেছে। এই শুয়ার 500 বছর পরে তুই আব্দুল কাদেরের জন্ম। তুই তো নবীর যুগে ছিলি না, নবী চিনস কেমনে? ফুতে কি দিয়া বুঝামু, তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কম। বাবার জন্মের আগে ফুতে নবী চিনে, দুই পাতার মোল্লা কেমনে চিনবে? ওলি আল্লাহ কারে কই কইডা আবার কেমনে? রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত কইরা মেরাজে নিছে। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল ও সিলিন্ডার, বুরাক ও সিলিন্ডার। এখন 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে আরো সে মুআল্লা। নবী যদি না যাইবো উম্মতের জন্য নামাজ কে আনবো? নবী যদি না যাইবো আল্লাহ কারে নিয়া প্রেম খেলা খেলবো? আমি রুহ জগৎ থেকে মাসুকি সুরত একটা দূর দিছি, নবীজির কদম মুবারককে নিচাইয়া গর্দান দিয়ে বিছাই দিছি। ওই দিন গাউসে বাকের কাঁধে, আমি আব্দুল কাদেরের কাঁধে নবীজির কদম মুবারক লাগছে। আমি যাহাই বলি তাহাই হয়ে যা। গাউসে পাকের কদম যার কাঁধে লাগবে ওই লোকটাই আল্লাহর ওলি হবে। রাত্র অনেক হয়ে গেছে, আর কষ্ট দিচ্ছি না, শেষবারের মতন আবার একটু সালাম জানাই। আ নবী